অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে টানা কয়েকদিন। সেই বৃষ্টির ফলে তেমনভাবে ক্ষতি না হলেও ডিভিসির ছাড়া জলের রাজ্যের অনেক জায়গায় জল ঢুকে চাষের জমি এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা সবাই জানি। এমনকি অনেক জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচে গিয়ে সেই সব জায়গাগুলি পরিদর্শন করেছে। ঠিক তেমনি নবগ্রামেও দ্বারকা নদীর জল ও ব্রাহ্মণী নদীর জল মিলিত হয়ে ঢুকতে শুরু করেছে নবগ্রামের বেশ কয়েকটা অঞ্চলে। এই জলে ডুবছে ধান জমি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। সেই খবর আমরা আমাদের চ্যানেলে গতকাল দেখিয়েছি। আজকে দেখাবো গ্রামে জল ঢুকে যাওয়ার ফলে গ্রামবাসীরা কি বলছে সেই চিত্র নিয়ে তুলে ধরবো। ঝাড়খণ্ডের ডিভিসির ছাড়া জলের কারণে দেউচা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দ্বারকা নদীর জল এবং অপরদিকে বৈধরা ব্যারেজ থেকেও একইভাবে জল ছাড়ার ফলে ব্রহ্মণী নদীর জল মুর্শিদাবাদ জেলার নবগ্রামের রসুলপুর অঞ্চলের সাকর ঘাটে দুটি নদীর জল একই জায়গায় মিলিত হওয়ার ফলেই সাকর ঘাটে জল বাড়ে। আর সেই জল বেড়ে গিয়ে রসুলপুর অঞ্চলের রসুলপুর, ফকিরপুর, সৈয়দপুর, জুলানপুর, জোরানকান্তি, রাধানগর, আরাচি, সৈয়দপুরের মতো বেশ কিছু মৌজা জলের তলায় চলে গেছে বলে জানা যায়। ওইসব মৌজার গ্রামে জল ঢোকায় বেশ কিছু কাঁচা বাড়িতে জল ঢোকে। সেই সব পরিবারের লোকেরা মাচান করে আছেন বলে জানায় বন্যা কবলিত গ্রামের মানুষেরা। এছাড়া ওইসব মৌজার গ্রামবাসীদের যাতায়াত করতেও সমস্যা হচ্ছে বলে জানা যায় গ্রামবাসীদের কাছ থেকে। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। ধান মোটামুটি বিঘায় 4000 করে খরচা করে লোকে ধান তো এলাকা গোটায় ধান পোতা আছে বহু দূর থেকে। ধান আর একটা ধান হবে না, সব ঠিক করে দিয়ে আছে। হ্যাঁ, খালি এবার কে জানে কাটবো। আর এই সময় বিপদ বিপদ কে বলতে কি হয়েছে? বন্যা হয়ে গেল। আচ্ছা, মানুষের সব খরচাপাতি করে দিয়েছি, এখন খালি কাস্তানে কাটবো, আর সেই সময় বন্যা। আচ্ছা। এই বানটা কি যখন বৃষ্টি হয় তখন কি এসেছিল? না, তখন আসেনি, বৃষ্টির পর। বৃষ্টির পরে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, অনেক বাড়িতে জল ঢুকে আছে। আমাদের মাঠ এলাকা সবাই জল ঢুকে আছে, দেখেন আমাদের দেখেন সব জল ঢুকে গেছে। কতগুলো পরিবার হতে পারে এখন অবধি জল ঢুকে জলের মধ্যে পড়ে আছে বা জলে আছে? মোটামুটি 200 হবে, এটা নিয়ে 200 হবে। আমাদের বরকাতে ঝুলনপুনে 200 হবে পরিবার ওইখানে। আচ্ছা ঝুলনপুনে। আচ্ছা, সবই কি কাঁচা বাড়ি না পাকা বাড়ি? পাকা বাড়িও আছে, কাঁচা বাড়িও আছে। আচ্ছা, আমার যেমন কাঁচা বাড়ি দেখেন। আচ্ছা, আপনার কাঁচা বাড়ি? হ্যাঁ, এই যে এটা সামনেটা। আচ্ছা, প্রশাসনিক তরফ থেকে কেউ এসেছিল, কিছু খোঁজ খবর নিয়েছে জানেন? না, কেউ আসেনি। কাঁচা বাড়ি বলছেন, কাঁচা বাড়ি ডুবে গিয়েছে বলছেন। হ্যাঁ, কেউ আসেনি। সরকার আপনারা আছেন কীভাবে? আপনাদেরকে কি উঁচু জায়গায় নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা চলছে? না, কেউ কিছু বলেনি। তাহলে এখন আছেন কিভাবে আপনারা? মাসান করে আছে, উপরে মাসান করে আছে, বাঁশ দিয়ে মাসান করে আছে। আচ্ছা, মাসান করে আছে। এই এই গ্রামের নাম কি? ঝুলনপুর। ঝুলনপুর পঞ্চায়েত, সৈয়দপুর আচ্ছা পঞ্চায়েত, সৈয়দপুর। আচ্ছা, এই গ্রাম ছাড়া আর কোন কোন গ্রাম এই বন্যার জলে ঝুলনপুর, বরকাতপুর, জুড়ানকান্দি, রাধানগর। ওই গ্রামগুলো আপনার একই অবস্থা, এই একই অবস্থা, একই অবস্থা। তারা যাতায়াত করছে কিভাবে? ওই ধরেন যে ডুঙাতে আছে, কেউ দুদিন থেকে বাড়ি থেকে আসেনি। কেউ ওই সাইড বাঁধে একটা রাস্তা আছে, ওইটা তো কোনো কাদা আসছে, পায়ে হেঁটে, গাড়ি ঘোড়া আসে না কিছু। এই যে বলছেন বাঁধ দিয়ে আসছে, বাঁধ দিয়ে আসতে অসুবিধা হয় না? স্লিপ কেটে যাওয়ার একটা তো ওতে আসছে মানুষ, বয়স্ক মানুষ আসে না, ছেলে মানুষ যারা পার্টি পেটিপে আসছে, তারা পার্টি পেটিপে আসছে। আপনার নাম? সাইদুল শেখ। এখন আপনি কি চাইছেন? এখন সরকার যা করবে ক্ষতিপূরণ দেবে। আমাদের প্রচুর খরচা, সরকারকে অত দিতে পারে, তা যদি দেয় তো ভালো হবে। তাহলে তো আমরা গরিব মানুষ, দিন খাটি দিন খাই, আর এই চাষের উপর নির্ভর আমাদের। আমাদের অন্য চাকরি বাকরি নেই, ব্যবসাও নেই। ধরেন 5 বিঘা চাষ করে এলাম, মাল ডুবে গেলো, মোটামুটি 20,000-25,000 টাকা খরচা হয়ে যাবে 4 বিঘা জমি। এমনি বহুত লোকে করে আছে। হ্যাঁ, গ্রামে সবাই করে আছে, 5 বিঘা, কেউ 10 বিঘা, কেউ 7 বিঘা। আমি 4 বিঘা করে এলাম, আমার ছেলেরা করে এলো 2-3 বিঘা ওরই, সব জলের তলে গেছে। আপনার নামটা? সাইদুল শেখ। গ্রামের নামটা? ঝুলনপুর। ঠিক আছে।
আপনি যে রাস্তা দিয়ে এলেন কি রকম অবস্থা কি বলবেন এই আপনি? জল ভর্তি রাস্তায় কোনো কোনো জায়গায় আসা হয় না, ঝুলনপুরের পরে যাওয়া যায় না, সে নদীর বাঁধে বাঁধে যেতে হয়েছে। আহ, ঘরে কি জল ঢুকেছে? ঢুকেছে, 2-1 ঘরে ঢুকেছে। আচ্ছা, তাদেরকে কি কোনো আশ্রয় মানে উঁচু জায়গায় কি নিয়ে যাওয়া হয়েছে না, জানেন না, কি? কেউ আসেনি, কেউ আসেনি। প্রশাসনিকের তরফ থেকে কোনো কিছুই নাই। তারা আসেনি এখনো পর্যন্ত? আসেনি। পঞ্চায়েত থেকে কেউ বা মেম্বার? হ্যাঁ, মেম্বাররা তো গ্রামের মেম্বাররা দেখছে। কি ক্ষয়ক্ষতি আমাদের চাষের কিছু নাই, সব শেষ। কোন কোন গ্রাম এখনো অবধি বলছেন? আমাদের এখান থেকে 4টে গ্রাম আছে। কি গ্রাম? রাধানগর, জুরানকান্দি, বরকাতপুর, ঝুলনপুর, লক্ষণপুর। সব থেকে বেশি তাহলে কোনটা বলছেন? 4টেই একই। 4টাই একই, যার মধ্যে যাওয়া যাচ্ছে না। কোনটা বললেন, কোন গ্রাম? ঝুলনপুর থেকে ওই ধারে যাওয়ার রাস্তা কম। ঝুলনপুর থেকে? হ্যাঁ, ঝুলনপুর থেকে ওই জলের রাস্তায় ওই যে বাইপাস আছে, বাইপাসে যাওয়া হয় না, জলটা বেশি। ওই নদীর বাঁধে বাঁধে যেতে হয়েছে। নদীর বাঁধে বাঁধে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না? না না, অত অসুবিধা না, নদীর বাঁধ ঠিক আছে। এই জলটা তাহলে আসছে কিভাবে? এই জলটা ধরেন আমাদের ওধারে তো বাঁধ নাই, রাধানগর থেকে ওধারে এই নদীর বাঁধ নাই, ফাঁকা। হ্যাঁ, এই নদীর জল ওই ধারে ঢুকছে, আচ্ছা ব্যাক করে ঢুকছে নদীর জল। আচ্ছা, এই জলটা আসছে কোথা থেকে? মানে মশান জল থেকে আসছে। হ্যাঁ, ওইটা সাগরঘাট, আর এই জায়গাটা লক্ষণপুর। আচ্ছা, সাঁকরঘাট হয়ে আপনার তাহলে এই জলটা আসছে নাকি বলছেন? হ্যাঁ, দ্বারকা বামভানি আচ্ছা। নদী। তাহলে এখন অবধি ক্ষয়ক্ষতি? হ্যাঁ, ক্ষয়ক্ষতি আমাদের চরম, ধানের ক্ষয়ক্ষতি চরম, ফসল নাই মাঠে। যাতায়াত করতে তাহলে শেষ। যাতায়াত করতে কতটা? ওই জলে জলে যেছে মানুষ, যেতে তো হবে বাজার হাট ঘাট। আপনার নাম? রূপচাঁদ শেখ। আপনি আসছেন কোথা থেকে? জুরানকান্দি। জুরানকান্দি থেকে। যাবেন কোথায় এখন? যাবো পঞ্চায়েত। এইদিকে কতগুলো গ্রাম আছে কিছু? 4টা গ্রাম আছে এখানে। বসবাস কত করে বসবাস জানা নেই? 5টা গ্রাম আছে, 5টা গ্রাম। রাধানগর একটা। 4টা মেম্বার আছে। আচ্ছা আচ্ছা, রাধানগর কথা বলো। 4টা মেম্বার আছে। এই গ্রামের নামটা লক্ষণপুর। হ্যাঁ, এটা লক্ষণপুর। এই গ্রামে কি পরে কি যাওয়া যাচ্ছে না? ঝুলনপুর থেকে অসুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা তো নিচু এলাকাটা। আচ্ছা, তাহলে এটা আমরা সাঁকরঘাট যে মেন বাস স্ট্যান্ড, হ্যাঁ, সেদিক থেকে বাম দিকে আমরা একবারে পূবে খাড়া, সাগরঘাটের পূব। আচ্ছা আর ওইটা ওই রাধানগরটা এই শেষ সীমানা, নবগ্রাম। আচ্ছা, ওর পরে আর গ্রাম নাই। রাধানগর লাস্ট। থ্যাংক ইউ। নামটা আরেকবার আপনার? রূপচাঁদ শেখ। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে। গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে। আমাদের এই স্কুলটি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, বহরমপুর রোড, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 9732280435 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে। আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন 5 গ্রাম কিডস একাডেমিতে। নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার। প্রত্যেক শনিবার বৈকাল 3:30 থেকে 5:30 পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে। আসন সীমিত, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 5 গ্রাম কিডস একাডেমিতে। যোগাযোগ 9382990248। ধন্যবাদ। बदवासना प्रभृति
श्यामं पातु सरस्वती भगवती विशेष जटावः विशेष जटावः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। এরপর একটা ক্যাপের ছবি আঁকা হলো বা টুপি, বি দিয়ে একটা বার্ডের, সি দিয়ে একটা পোকার ছবি দেখতে পাচ্ছ, তারপরে ডি দিয়ে একটা জেলিফিশ, এটা কি না কি এটা সামুদ্রিক Fathers, name, age, Janakinath Bose. ভর্তি চলছে কিডস একাডেমিতে। আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমাদের ঠিকানা 5 গ্রাম উত্তর মোড়। এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি, বীরভূম। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 9734818084 অথবা 6295058442 গোপালচক শাখা। ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়।